তোমরা খালি শরীয়ত নিয়ে লাভালাভি করো। তোমরা তো কাফের, তোমরা তো মুনাফেক, তোমরা ফাসেক। মিনহাজাক কেন সরাই দাও? আচ্ছা ভাই, এই যে বলে শরিয়া আইন চাই, এই শরিয়া আইন কি মোল্লার আইন না কুরআন ভিত্তিক আইন? কারণ মোল্লারা তো নিজেদের একটা কথাবার্তা চালায় দিচ্ছে, যেটা ওনাদের নিজের মত। যেরকম ওরা টাকা ওয়াজ করে নিচ্ছে, বিভিন্ন ধর্ম কথা বলে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান করে টাকা পয়সা নিচ্ছে, কিন্তু কোরআনে নিষেধ। কিন্তু ওনাদের শরিয়া আইন অনুযায়ী আলেম চলবে কিভাবে, সেই শরিয়া আইন অনুযায়ী টাকা দাও। এইরকম যদি শরিয়া আইন হয় তাহলে তো মারা খাওয়া যাবো না। এখন শরিয়া আইন বলতে যারা শুধু শরিয়া আইন বা শরীয়ত নিয়ে থাকে তারা হলো ফাসেক। তারা কি? ফাসেক। আর যারা শুধু মিনহাজার আইন নিয়ে থাকে তারাও ফাসেক। আর দুটো যারা সমন্বয় করে চলে তারা হচ্ছে সহি এবং সঠিকভাবে আছে। দেখবেন এই কথা যে বললাম, সঙ্গে সঙ্গে কিছু মানুষ কমেন্ট করবে, এই তোমার দাড়ি কও, তোমার পাঞ্জাবি কও, তোমার টুপি কও, তুমি শরীয়ত মেনটেন করো। আরে কোরআনের সূরা মায়েদার 48 নম্বর আয়াত খুলে দেখেন, সেখানে লেখা যে আমি এই কোরআনকে তোমাদের কাছে প্রেরণ করেছি দুইটি দিক দিয়ে। একটার নাম হলো শরীয় অর্থাৎ ব্যাখ্যামূলক, আর আরেকটা হলো মিনহাজা অর্থাৎ আত্মদর্শনমূলক। যে তোমরা খালি শরীয়ত নিয়ে লাভালাভি করো। তোমরা তো কাফের, তোমরা তো মুনাফেক, তোমরা ফাসেক। মিনহাজা কেন সরাই দাও? শরীয়ত এবং মিনহাজা, যদি মিনহাজা না বোঝো তে আসো, আপনাদের আহ্বান করছি, আপনারা আসেন, মিনহাজা জেনে যান, বুঝে যান। আমাদের সেই মহাগুরু এখনো আছে। আর যদি আপনাদের কাছে সেই মহাগুরু থেকে থাকে তাহলে সেই মহাগুরুর সন্ধান আপনারা আমাদের দেন, আমরা সেই মহাগুরুর কাছে যাই, দেখি মিনহাজার জ্ঞান কেমন দিতে পারে। মিনহাজার জ্ঞানটা হতে হবে দেহকেন্দ্রিক, কোনো আবল তাবল জায়গা যাওয়া যাবে না। কেননা সূরা জারিয়াতের 20-21 আয়াতে বলতেছে, আমি এই পৃথিবীতে যে সকল নিদর্শন প্রেরণ করেছি এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি তা অনুধাবন করো না? এই চেহারা দিয়ে মানুষ জানতে পারবে যে এটা সাগর, এটা মেহেদি। তাই এই দেহকেন্দ্রিক পরিচয়কেই বলা হয় আত্মপরিচয়। আমার দেহের ভিতরে কোন জিনিসটা কোথায় আছে, কিভাবে আছে, সেই জিনিসটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। সেই জিনিস স্বয়ং সম্পূর্ণভাবে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার নাম, চেনা এবং জানার নাম আত্মদর্শন, অর্থাৎ নিজেকে দেখা।